বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন কোর্সে। আমাদের এই কোর্সটি হচ্ছে এ প্রিমিয়াম ভিডিও কোর্স অন সার্ভেইং, যেটি একটি বিএসসি স্টুডেন্টদের জন্য সার্ভেইং টপিকস বা সার্ভেইং সাবজেক্টের একটি কোর্স। এই কোর্সটি আমরা তৈরি করছি মূলত বিএসসি স্টুডেন্টদের জন্য, যারা এএমআইতে পড়েন বা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন, যাদের সাবজেক্ট হিসাবে সার্ভেইং সাবজেক্টটি আছে তাদের জন্য। তো এই সাবজেক্টটির কোর্সটিতে আমরা প্রত্যেকটি টপিকসকে এখানে ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকব। যেই ক্লাসগুলো থাকবে, প্রথমে থিওরি ক্লাসে আমরা প্রত্যেকটি থিওরিকে এখানে বাংলায় অর্থ করে সহজভাবে বোঝার চেষ্টা করব এবং বাস্তব উদাহরণ প্রয়োগ করে করে বোঝার চেষ্টা করব। এরপরে আমরা যেটা করব, এই থিওরির মধ্যে আমরা যে ফর্মুলাগুলো শিখব বা ফর্মুলাগুলো প্রমাণ করব, ওই ফর্মুলাগুলোকে ব্যবহার করে যেই গাণিতিক সমস্যাগুলো ওই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ, সবগুলো গাণিতিক সমস্যা করব। তো এইভাবে এই টোটাল কোর্সটি যদি কেউ কমপ্লিট করে, তার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু একজন বিএসসির স্টুডেন্টের বা এমআই এর স্টুডেন্টের প্রয়োজন তার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, পুরোটা এই কোর্সে কভার করবে। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইন্ট্রোডাকশন টু সার্ভেইংয়ের ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশনের প্রথম যেই কোশ্চেনটি, কোনো একটি সাবজেক্টকে যখন আমরা পড়তে চাচ্ছি, তাহলে ওই সাবজেক্টের ডেফিনেশনটা আমাদের জানা প্রয়োজন। তো হোয়াট ইজ সার্ভেইংটা কি আসলে? তো সার্ভেইং ইজ দ্য আর্ট অফ অ্যান্ড সায়েন্স অফ, তার মানে সার্ভেইং আর্ট এবং সায়েন্স। সার্ভেইং হচ্ছে একটা আর্ট, একটা সায়েন্স। কিসের সায়েন্স বা কিসের আর্ট? ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ ভেরিয়াস পয়েন্ট অর স্টেশন অন অ্যাবাভ অর বিলো দ্য সারফেস। তার মানে পৃথিবীর সারফেসের বা পৃথিবীর তলের ওপরে, অ্যাবাভ মানে হচ্ছে না লেগে থেকে উপরে, মানে ওপরে, অন মানে ঠিক ওপরে, লেগে থাকা অবস্থায় ওপরে, এবং বিলো নিচে, তার মানে সারফেসের ওপরে, নিচে এবং তারও উপরে যত জায়গা হতে পারে, এই সব জায়গার পজিশন একটা নির্দিষ্ট জায়গার সাপেক্ষে বা একটি পজিশনের সাপেক্ষে অন্য আরেকটি পজিশন নির্ণয়ের যেই আর্ট বা সায়েন্স, এটাকেই আমরা সার্ভেইং বলি। এই জন্য বলা হচ্ছে রিলেটিভ পজিশন মানে কি? কোনো একটি নির্দিষ্ট বা ফিক্সড পজিশনের সাপেক্ষে অন্য আরেকটা পজিশনকে নির্ণয় করার যে পদ্ধতি, এইটাকেই বলা হচ্ছে সার্ভেইং। তারপরে কিভাবে এটা করা হয়? বাই মেজারিং দ্য হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস। আমরা এটা করার জন্য হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্সগুলোকে মেজার করে থাকি। অ্যাঙ্গেল অ্যান্ড টেকিং দ্য ডিটেলস অফ দিস পয়েন্টস অ্যান্ড বাই প্রিপেয়ারিং এ ম্যাপ অর প্ল্যান অফ এনি সুইটেবল স্কেল। আমরা এই সারফেসের বা পৃথিবীর সারফেসের কোনো একটি পজিশনের মেজারমেন্ট নেওয়ার জন্য কি করে থাকি, আমরা মেজারমেন্টগুলো কি নেই, সেটা হচ্ছে একটা পজিশনকে নির্দিষ্ট করার জন্য আমরা হরিজেন্টাল ভার্টিক্যাল ডিস্টেন্স নিয়ে থাকি, অ্যাঙ্গেল নিয়ে থাকি, এবং এর ডিটেলস নিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই পয়েন্টের ডিটেলস নিয়ে আমরা একটা ম্যাপ প্রিপেয়ার করে থাকি এবং প্ল্যান প্রিপেয়ার করে থাকি একটা সুইটেবল স্কেল বা একটা যেই স্কেলে আমরা ম্যাপিংটা করতে চাই বা আমাদের যেই ম্যাপ করব সেটার যেই আর্ট পেপার, সেই পেপারের অনুযায়ী, স্কেল অনুযায়ী আমরা একটা সুইটেবল স্কেলে একটা ম্যাপ প্রিপেয়ার করে থাকি। তাহলে সহজ কথায় সার্ভেইংটা তাহলে কি? সার্ভেইং হচ্ছে এমন একটি আর্ট বা সায়েন্স যেটার মাধ্যমে আমরা পৃথিবীর তলের বিভিন্ন ওপরে নিচে বিভিন্ন পজিশনের বা বিভিন্ন পয়েন্টের রিলেটিভ ডিস্টেন্স মেজার করার মাধ্যমে একটা ম্যাপ বা আমরা একটা প্ল্যান তৈরি করি।
একটা সুইটেবল স্কেলে। এই আর্ট বা সায়েন্স কি আসলে সার্ভেইং বলে, খুবই সহজ। তাহলে সার্ভেইং কাকে বলে এই সংজ্ঞাটা 1 বা 2 মার্কের জন্য অনেক সময় প্রশ্ন আসে, খুবই বেসিক টাইপের প্রশ্ন। এরপরে বলা হয়েছে হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ সার্ভিং, সার্ভিংয়ের অবজেক্টিভগুলা কী। সার্ভেইং সাবজেক্টটি আমরা পড়তে যাচ্ছি, তাহলে এই সাবজেক্টের অবজেক্টিভ বা উদ্দেশ্য কী, এই সাবজেক্টের আমরা যে পড়তেছি এটার অবজেক্টিভসগুলা কী কী। দ্য অবজেক্টিভস অফ দ্য সার্ভিং আর ফলোয়িং, আমরা একটু আগেই জানলাম যে সার্ভিং মূলত কোনো একটি পজিশন বা পয়েন্টের পজিশনকে নির্দিষ্ট করা হয় এবং সেটার মাধ্যমে আমরা ম্যাপ প্রিপেয়ার করে থাকি বা প্ল্যান প্রিপেয়ার করে থাকি। তো সেই জিনিসটাকেই এখন আমরা পয়েন্ট আকারে লিখব। দ্য অবজেক্ট of surveying is objective লিখবেন এখানে, objective of surveying is to prepare a plan or map to show the relative position of the objects on the surface of the earth, পৃথিবীর ওপরে কোনো একটি অবজেক্ট বা পয়েন্টের পজিশন নির্দিষ্ট করার জন্য, রিলেটিভ পজিশন দেখানোর জন্য আমরা যে ম্যাপ বা প্ল্যান প্রিপেয়ার করি, এইটা হচ্ছে আমাদের সার্ভেইংয়ের অবজেক্টিভ। It shows the natural feature of a country, এটা একটা ম্যাপ কি দেখায়, একটা ম্যাপ যদি আপনি খুলেন তাহলে বাংলাদেশের ম্যাপটা যদি আমরা খেয়াল করি, বাংলাদেশের ম্যাপটা খুললে বাংলাদেশের কোথায় নদী আছে, কোথায় পাহাড় আছে, কোথায় চা বাগান আছে, কোথায় মানে নিচু স্থান আছে, কোথায় হাওর অঞ্চল আছে, এগুলো দেখতে পাওয়া যায়। সো ইট শোজ দ্য ন্যাচারাল ফিচার অফ এ কান্ট্রি, এটা ওই দেশের ন্যাচারাল ফিচারগুলোকে বা একটা কান্ট্রির ন্যাচারাল ফিচারগুলোকে আমাদেরকে দেখায় বা আমাদেরকে জানায়। অ্যাজ কী দেখায় ন্যাচারাল ফিচার হিসাবে? অ্যাজ রিভার, হিলস, লেকস অ্যান্ড আর্টিফিশিয়াল ক্যানেলস সাচ অ্যাজ ভিলেজ, রোডস, রেলওয়ে, ব্রিজ এটসেট্রা। তার মানে ন্যাচারাল ফিচারের সাথে সাথে আর্টিফিশিয়াল ফিচারগুলোও দেখায়। আর্টিফিশিয়াল কি? আমরা যে ব্রিজ তৈরি করেছি, তো আমরা যদি কোনো একটা বড় ম্যাপ দেখি বাংলাদেশে, দেখা যাবে ম্যাপের মধ্যে পদ্মা নদী দেখা যাচ্ছে, যমুনা নদী দেখা যাচ্ছে, তারপর রাঙামাটি অঞ্চলে পাহাড়গুলোকে দেখানো হচ্ছে। তো ম্যাপে এই ফিচারগুলো থাকে, রিভার, হিল, লেকস, এই ন্যাচারাল ফিচারগুলো থাকে। আবার ভিলেজ, এই ভিলেজটা তো আসলে ন্যাচারাল না, ভিলেজটা আমরা ক্রিয়েট করেছি, আমরা একটা স্থানকে ভিলেজ হিসাবে ক্রিয়েট করেছি। তো আর্টিফিশিয়াল ভিলেজ, রোডগুলো তো আমরা ন্যাচারাল তৈরি হয়নি, রোডগুলো তো মানুষ সৃষ্ট। সো আর্টিফিশিয়াল রোড, রেলওয়ে, ব্রিজ, এগুলো ম্যাপে উল্লেখ থাকে যে কোথায় কোথায় এই জিনিসগুলো আছে। সো ম্যাপে আমরা আসলে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ফিচারগুলো উল্লেখ করে থাকি এবং কোনো একটি পজিশন, কোনো একটা পয়েন্টের বা কোনো একটা অবজেক্ট সারফেসে কোথায় অবস্থান করছে সেইটার রিলেটিভ পজিশনটাকে নির্দিষ্ট করে দেখাই। টু ডিটারমাইন দ্য রিলেটিভ হাইট অফ ডিফারেন্ট পয়েন্টস, আমরা যদি কিছু কিছু ম্যাপে আমরা কোনো একটি স্থানের রিলেটিভ হাইট মানে অন্য স্থান থেকে বা আশপাশের স্থান থেকে সে কতটুকু উঁচু সেটা নির্ণয় করে থাকি। টু ডিটারমাইন দ্য এরিয়া অফ গিভেন পিস অফ ল্যান্ড, একটা একখণ্ড জমির এরিয়া নির্ণয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু ম্যাপ ব্যবহার করে থাকি। দেখবেন এলাকায় যেই মৌজা ম্যাপগুলো, এগুলো ওই এলাকার জমির এরিয়া নির্ধারণ করতে আমিনরা ব্যবহার করে থাকে। সো এটা দিয়ে একটা এলাকার এরিয়াও পরিমাপ করা হয়ে থাকে। টু প্রিপেয়ার কন্ট্যুর ম্যাপ মানে যেই ম্যাপ আসলে কোনো একটা স্থানের উঁচু নিচু ফিচারগুলো, যে কোথায় উঁচু আছে কোথায় নিচু আছে, এইটা কিছু কিছু ম্যাপের মাধ্যমে প্রকাশ করা হয়। সো এই কন্ট্যুর ম্যাপ প্রিপেয়ারও আমাদের সার্ভেইংয়ের একটা উদ্দেশ্য। সো আমরা এই ক্লাসটিতে যেটা জানলাম সেটা হচ্ছে সার্ভেইং কি, সার্ভেইংয়ের অবজেক্টিভগুলো কী। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আমাদের এই প্রিমিয়াম কোর্স অন সার্ভেইংয়ে আমরা ডিটেলস এভাবে সার্ভেইং টপিক্সের থিওরিগুলো প্রথমে আলোচনা করব, থিওরির সাথে সাথে ফর্মুলাগুলো আলোচনা করব এবং সেই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সলিউশন করব। তো আমাদের এই কোর্সটি যদি আপনি এনরোল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে
কোর্সটি এনরোল করে নিতে পারেন। এই কোর্সটি কমপ্লিট করলে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সার্ভেইং সাবজেক্টের বা এএমআই এর সার্ভেইং সাবজেক্টের সর্বোচ্চ প্রিপারেশন ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই নিতে পারবেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইটটি ঘুরে বিভিন্ন কোর্সগুলো আপনার দেখার আমন্ত্রণ রইল। এবং আমাদের যে চ্যানেলে আপনি এই ভিডিওটি দেখছেন, যেহেতু আমরা এই ভিডিওটি পাবলিকলি অ্যাভেলেবেল করব, সো এটা বলে রাখি যে চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখছেন সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের আপডেট কোর্স সম্পর্কে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং তাছাড়াও ম্যাথ, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাবজেক্টের উপরে নিয়মিত আমরা এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। এবং আপনার পরিচিত যাদের এই সাবজেক্টের ভিডিওগুলো প্রয়োজন বলে মনে করেন তাদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।